কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দূর আশা। আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই অগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কি মহা মুক্তির দিন! ইউনূস আসলেন, দেখলেন, জয় করলেন, চলে যাচ্ছেন। ইতিহাসের পাতায় অনেক শাসক আছেন, অনেকে চলেও যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংক্ষিপ্ত অথচ ঘটনাবহুল সময়কাল বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। সবার মুখে চুনকালি দিয়ে ডক্টর ইউনূস নির্বাচিত এমপি মন্ত্রীদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাচ্ছেন দেশ ছেড়ে। কারণ তিনি বিদেশ থেকে এসেছেন, বিদেশে চলে যাবেন, এটাই স্বাভাবিক। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে তিনি বলেছিলেন, ইউনূস নির্বাচন হয়ে যাওয়ার পরেও সে কি ক্ষমতা হস্তান্তর করবে? সে তো ক্ষমতা হস্তান্তর করবে না, বরং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবে। সেই হাসিনার মুখে যেন চুনকালি এঁটে দিলেন এই ডক্টর ইউনূস। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের উপদেষ্টা কমিটির কেউ কোনো দুর্নীতি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। বিগত 18 মাস দেশকে তারা যেভাবে চালিয়েছিলেন সেটিতে সাধারণ জনগণ সন্তুষ্ট। এই ব্যাপারে এবার ডক্টর ইউনূস তার বিদায়ী বক্তব্যে যে সকল কথা তুলে ধরেছেন সেগুলো শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। গত 18 মাসে তিনি যা করতে এসেছেন এবং যা করে গিয়েছেন সেটি শুনলে রীতিমতো চমকে যাওয়ার মতো। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো কথা নিয়ে চলুন দর্শক, একের পর এক বিস্তারিত আমরা ভিডিওটি দেখে আসি যে আসলে ডক্টর ইউনূস কি করতে চেয়েছিলেন, কি করেছেন এবং কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। সে আশা দূর আশা। ওই জাত কোনোদিনই যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে, তারপরে যা করা যাবে। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দেশবাসী, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, নারী পুরুষ, নবীন প্রবীণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও গভীর শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পর একটি উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই অগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কি মহা মুক্তির দিন ছিল সেদিনটি! সে কি আনন্দের দিন! বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দে চোখের পানি ফেলেছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে, দেশ মুক্ত হয়েছে। কিন্তু দেশ সম্পূর্ণ অচল। এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে। অভ্যুত্থানের ছাত্র নেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে। সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল। আমি তখন বিদেশে, আমি দায়িত্ব নিতে রাজি না। তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো। 18 মাস পর এখন আমার যাওয়ার পালা। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে
সবাই পালিয়ে গেছে, বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা ভুল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। কেউ নানা জনের সুপারিশ নিয়ে আসছে, তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি। সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, এটি মহাসংকট হয়ে দাঁড়ালো। যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল। সেই থেকে 18 মাস চলে গেছে। অবশেষে 12ই ফেব্রুয়ারি আসলো। 1.5 যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসব মুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে। আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, এর মাধ্যমে ইউনূস আসলেন, দেখলেন, জয় করলেন, চলে যাচ্ছেন। ইতিহাসের পাতায় অনেক শাসক আছেন, অনেকে চলেও যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংক্ষিপ্ত অথচ ঘটনাবহুল সময়কাল বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন মানুষের হৃদয়। আজ যখন তিনি বিদায়ের দ্বারপ্রান্তে, তখন অনেক না বলা কথা সামনে চলে আসছে। অনেকেই তো তাকে নিয়ে অনেক কথা বললেন। কেউ বললেন শুধু ইউনূস, কেউ বা ইউনূসা। মজার ব্যাপার হলো, আপনি যে এত নির্ভয়ে, এত সাবলীলভাবে একজন সরকার প্রধানকে নিয়ে সমালোচনা করতে পারছেন, এই সাহস কি গত 15 বছরে ছিল? এমন বাক স্বাধীনতা হয়তো ভবিষ্যতে আর পাবেন না। ডক্টর ইউনূস প্রমাণ করেছেন তিনি সমালোচনাকে ভয় পান না, বরং মানুষকে কথা বলার অধিকার দিয়েছেন। এই দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনূসকে ভালোবেসেছে এবং তিনিও দেশের মানুষকে অন্তর থেকে ভালোবেসেছেন। তিনি চেয়েছিলেন জাতিকে একটি স্থায়ী মুক্তির পথ দেখাতে, কিন্তু পথটা সহজ ছিল না। কতিপয় রাজনৈতিক দল, আমলাতান্ত্রিক জটিলতা এবং ফ্যাসিবাদের প্রেতাত্মারা প্রতি পদে পদে তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও তিনি দমে যাননি। ইনিংসের শেষ বলটি তিনি অত্যন্ত সুচারুভাবে আপনার আর আমার হাতে তুলে দিয়ে গেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আমাদের। আমরা কি আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাব, নাকি উন্নয়নের মঙ্গলের পক্ষে হ্যাঁ ভোট দেব? ডক্টর ইউনূসের ব্যক্তিগত কোনো শত্রু নেই। তার শত্রু হচ্ছে কায়েমি স্বার্থবাদী গুটি কয়েক ব্যক্তি, লুটেরা, সিন্ডিকেট এবং দলকানা একদল সুবিধা। দর্শক, ডক্টর ইউনূস তো তার কথা রেখেছেন। এখন সাধারণ জনগণ আসলে কি বলবে, কিংবা শেখ হাসিনার যারা নেতাকর্মীরা আছে, যারা ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছিলেন, তারাই বা কি বলবে? অথবা আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।